হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনুজ লাইফস্টাইল। আজকে আমি গিয়েছিলাম মালদা। অনেক সকাল সকাল গিয়েছিলাম, তোমরা বুঝতেই পারছো দেখে। আর আমি স্নান করে নিয়েছিলাম, আমার ভীষণ ঠান্ডা লাগছিল। আজকে আমি কি কারণে মালদা এসেছি, কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সাথে এই ভিডিওর থ্রু শেয়ার করব। তো তোমরা এন্ড অবধি ভিডিওটি দেখতে থাকো। এটা হচ্ছে মালদা কালেক্টরেট অফিস। না, এখানে আমার কোনো কাজ ছিল না, আমার যেখানে কাজ সেখানে আমি যাচ্ছি। তো তোমরা এসো, তোমাদেরকে আমি দেখাই আমি কোথায় গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আধার সেন্টার, আমার এখানেই কাজ ছিল। তো এখনো আধার সেন্টার বন্ধ, তাই আমাকে ওয়েট করতে হবে। এই দোকানের জিনিসগুলো দেখে আমার বেশ লোভ হচ্ছিল, কিন্তু আমার নেওয়ার মতো তেমন কিছু নেই এখানে। আমরা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তাই বাড়ি থেকে তেমন কিছু খেয়ে আসা হয়নি। আর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এসেছিলাম একটু ব্রেকফাস্ট করতে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার হাতে এলো খাবারের প্লেটটা। খাবার দেখে আমার খিদেটা আরো বেড়ে গিয়েছিল, তাই আমি নিজের খিদে কন্ট্রোল করতে না পেরে ঝটাপট খেয়ে ফেললাম। টেস্টটা মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাচ্ছি আধার সেন্টারের দিকে। পুরি খেয়ে আমার পেট মন কোনোটাই ভরেনি, আর এখানে এই কেকগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমি একটা কেক নিয়েছিলাম। কেকটা নেওয়ার সাথে সাথে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর কেকটা খেয়ে আমার মন পুরো ভরে গিয়েছিল। পছন্দের খাবার তো, তাই অল্প অল্প করে খাচ্ছি। আধার সেন্টারের কাজ আমাদের কমপ্লিট, তাই আমরা এখন যাচ্ছি শাড়ি কিনতে। এখানকার প্রায় সবকটা ব্যাগই আমার খুব ভালো লাগছিল, কিন্তু একটাও নেওয়া হয়নি। ফাইনালি আমি শাড়ির দোকান চলে এসেছি, আর এই কাকুটা এখন আমাকে শাড়ি দেখাচ্ছে। এই কাকুটা আমাকে বেশ কয়েকটা শাড়ি দেখাচ্ছিল, কিন্তু তেমন ভাবে একটাও শাড়ি আমার মনে ধরছিল না। আমি ব্লু এর মধ্যে কিছু একটা চাইছিলাম, কিন্তু এই শাড়িটার উপর গোল্ডেন কাজ করা ছিল, আর আমি সিলভার কাজ করা কিছু একটা চাইছিলাম। তো ফাইনালি আমি আমার পছন্দ মতো একটা শাড়ি পেয়ে গেছি। আর এটার দাম কত নিল সেটা আমি তোমাদের ভিডিও শেষে অবশ্যই জানাবো। শাড়ি নেওয়ার পর এবার আমি এই দোকান থেকে বেরিয়ে পড়লাম। এটা একটা ব্লাউজের দোকান, আমি একটা ব্লাউজ নিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে সবকটা দোকানই বন্ধ। আমরা শাড়ি কিনতে গিয়েছিলাম চিত্তরঞ্জন মার্কেট, সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা একটু সবজি বাজার। যাওয়ার পথে এই জুতোগুলো দেখছিলাম। আমার জুতো নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু এগুলোর মধ্যে একটা আমার পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম। সবজি বাজার যাওয়ার পথে এই ফুলগুলো চোখে পড়লো, কি সুন্দর এই ফুলগুলো, আমার খুব লোভ হচ্ছিল। আমরা সবজি বাজার চলে এসেছি, আর এই গাজরগুলো দেখে বেশ ফ্রেশ লাগছিল, তাই 1 কিলো গাজর নিয়েছিলাম। এখানে প্রায় সব সবজিগুলোই তাজা ছিল, কিন্তু আমরা আর তেমন কিছু নিইনি, শুধু গাজরই নিয়েছিলাম। আমার গাজর নেওয়া হয়ে গেছে, এবার আমি এখান থেকে বেরিয়ে পড়বো। আমার সবকিছু কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। মালদা থেকে বাড়ি আসার পর একটু রেস্ট নিয়ে আমি গিয়েছিলাম পার্লার। আমি কিন্তু কোনো ফেসিয়াল টেসিয়াল করতে যাইনি, আমি গিয়েছিলাম শুধুমাত্র আইব্রো করতে। আমার আইব্রো করা কমপ্লিট, আমি এখন পার্লার থেকে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, আমরা এখানে এসেছিলাম এগুলো নিতে। এখানে ফ্যাক্টরি রয়েছে, আর ওখান থেকেই ডাইরেক্ট আমরা নিয়ে আসি। বাড়ি যাওয়ার পথে এই ফুচকার দোকানটা দেখে নিজের লোভ আর সামলাতে পারলাম না, তাই এখন আমি ফুচকা খাবো। আর আমার কখনো ফুচকা খেতে ইচ্ছে করলে আমি এই দোকানটাতেই খাই, কারণ এই দোকানের ফুচকা আমার সেরা লাগে। ফাইনালি আমাকে ফুচকা দিয়ে দিল, এবার আমার ফুচকা খাওয়া স্টার্ট। তোমাদের তো আগেই বললাম এই দোকানের ফুচকা আমার সেরা লাগে, আর সত্যি এই দোকানের ফুচকাটা খুবই টেস্টি। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আশা করি ফুচকা খেতে তোমাদের কম বেশি সবারই ভালো লাগে। আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে আমি তোমাদের আমার শাড়ি এবং জুতো দুটোই দেখাবো, এবং সেগুলির দামও জানিয়ে দেবো। এই যে দেখো, আমি এই ব্লু এর উপর সিলভার কাজ করা শাড়িটা নিয়েছিলাম। তোমাদেরকে আমি ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এই শাড়িটার দাম নিয়েছিল 420 টাকা। এবার চলো দেখাই আমি কোন জুতোটা নিয়েছিলাম। জুতোটা তো আমার বেশ ভালোই লাগছে, তো তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আর এটার প্রাইস ছিল 150 টাকা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো আমার সঙ্গে থাকো, পাশে থাকো। তো আজকের ব্লগটা এতটুকুই, আমার প্রচন্ড টায়ার্ড লাগছে। তো সবাইকে টাটা আজকের মতো।